হ্যালো, কেউ এসছো? হ্যালো, 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 স্টুডেন্টসরা কি কেউ এসেছো? প্লিজ গিভ আনসার। কোনো 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 স্কুলের স্টুডেন্টস কি জয়েন করলে? হ্যাঁ স্যার, আমরা ক্লাস আছি। ইলেভেন ক্লাস ইলেভেন স্টুডেন্টস, স্যার, শ্রীরামপুর গার্লস স্টুডেন্টস হাই অফ স্কুল ক্লাস আছে। ইলেভেন, তোমরা বসো, চটপট বসো। আমি দেখতে পাচ্ছি কোন স্কুল আমি বুঝতে পারছি না। তোমরা তাড়াতাড়ি বসে পড়ো। চটপট বসে পড়ো, ক্লাস ইলেভেন স্টুডেন্টস। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম তো, আমরা ক্লাসটা শুরু করে দেবো। আচ্ছা, নিমপিট এখনো আসেনি, শ্রীরামপুর আসেনি। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? একটু মাইক্রোফোনে বলতে পারবে? হ্যালো, আমার কথা তুমি তোমরা শুনতে পাচ্ছ? স্যার, আমার কথা শ্রীরামপুর তোমরা গার্লস হাই শুনতে স্কুল পাচ্ছ? আছে। হ্যালো, তো আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ মাইক্রোফোনে? তোমরা শুনতে পাচ্ছ? একটু অ্যান্সার দাও। হ্যালো, নইলে রেজ ইউর হ্যান্ডস। একটু হাত তুলে বলো যে হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, প্লিজ রেজ ইউর হ্যান্ডস। তোমরা একটু হাত তুলে বলো যে হ্যাঁ শুনতে পাচ্ছ। হ্যালো, ওকে। আচ্ছা, তোমরা যখন ইয়েস, 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 থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা মাইক্রোফোন তোমাদের কাছে আছে? মাইক্রোফোন আছে? হ্যালো, মাইক্রোফোন থাকলে একটু অ্যান্সার দাও না, ইয়েস অর নো। ইয়েস অর নো? নো স্যার, নো, নো। ও, ওকে, ওকে। তাহলে তোমাদের টেক্সট করতে হবে। হ্যাঁ, আমি যদি কিছু জানতে চাই তাহলে তোমরা আনসারটা টেক্সট করে বলো। আচ্ছা, তোমাদের তো ক্লাস ইলেভেনের স্টুডেন্টস। আমি যেন দেখতে পাচ্ছি কয়েকজনকে একটু নতুন। আমি জানি না, আমাদের টেক্সট বইতে তোমাদের যেটা টেক্সট বই আছে তোমাদের পাঠ্য, ইয়েস আছে, কিন্তু কাজ করছে না। কাজ করছে না কারণ হচ্ছে, কাজ না করার মাইক্রোফোন কাজ না করার কারণটা হচ্ছে, আমি যেটা বুঝতে পেরেছি, সেটা আনমিউট করা আছে। না, সরি, মিউট করা আছে। মিউট করা আছে, ওটাকে আনমিউট করতে হবে। তোমাদের যে সিস্টেমটা আছে না, তোমাদের কোঅর্ডিনেটরকে বলবে ওটা মিউট করা আছে, মানে আমি শুনতে পাচ্ছি না। ওটা আনমিউট করলে শুনতে পাবো। যেমন গতকাল শ্রীরামপুর গার্লস হাই স্কুলের সমস্ত কথা আমি শুনতে পেয়েছি। কেন? না, ওদের এটা মাইকটাকে ওদের আনমিউট করা ছিল, সেই জন্য আমি শুনতে পেয়েছি। গতকাল খুব সুন্দর আমাদের ক্লাস হয়েছে, এবং সেখানে আমি যেগুলো জিজ্ঞাসা করেছি ওরা সুন্দর উত্তরও দিয়েছে। এবং এই যে একটা লিসনিং, স্যার আনমিউট করা আছে তবুও হচ্ছে না। হ্যালো, তোমরা একটু বলো না, তবুও হচ্ছে না। হ্যালো, আনমিউট করা থাকলেও হচ্ছে না। কি জানি, আমি বুঝতে পারছি না। বলছি আনমিউট, ও হো, তাহলে তো কিছু করার নেই। কালকে কিন্তু এটা হয়েছিল, কালকে আমরা সুন্দরভাবে কথা বলেছি, শ্রীরামপুর গার্লসকে বলছি। কালকে ক্লাস 12 এর ক্লাস হয়েছে, সেখানে ওরা আমার কথা তো শুনতে পেয়েছেই, আর স্টুডেন্টদের কথাও আমি শুনতে পেয়েছি। আর তোমরা আমাদের কথা শুনতে পাচ্ছ তো? আমার কথা শুনতে পাচ্ছ তো? এটা অন্তত হাত তুলে বলো। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ তো? ইয়েস, ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের কোনো ইয়েস অর নো, বা আমি যেগুলো বলবো সেগুলো তোমরা একটুখানি তাহলে আর কিছু করার নেই, ওই টেক্সট করতে হবে, টেক্সটটা করবে, কেমন? তাহলে আমি শুরু করি। আমরা ইতিমধ্যে গত সপ্তাহে আমরা স্টার্ট করেছিলাম সিস্টার নিবেদিতার স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। আমরা আহ, আমরা হ্যাঁ, তোমরা স্থির হও প্লিজ, প্লিজ। ইফ ইউ আর ফিলিং রেস্টলেস, বি কাম অ্যান্ড কোয়াইট। আমরা স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। এখানে সিস্টার নিবেদিতা, এখন হুই সিস্টার নিবেদিতা এটা নিশ্চয়ই তোমরা জানো, যে তিনি হচ্ছেন এলিজাবেথ মার্গারেট নোবেল, এলিজাবেথ। এলিজাবেথ মার্গারেট নোবেল। উনি আইরিশ লেডি। উনি আইরিশ লেডি। হি বিকেম এ ডিসাইপল, শি বিকেম এ ডিসাইপল, শি বিকেম এ ফলোয়ার অফ স্বামীজি।
এবং শি কনসিডার্ড স্বামী বিবেকানন্দ অ্যাজ হার গুরু। তার জন্য তিনি তার দেশ ছেড়ে চলে এসেছিলেন আমাদের ভারতবর্ষে। এগুলো তোমরা জানো। শি ওয়াজ অ্যান আইরিশ লেডি, শি ওয়াজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সোশ্যাল ওয়ার্কার। নট অনলি দ্যাট, শি ওয়াজ অ্যান এডুকেশনিস্ট। এবং তিনি স্বামী বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং স্বামীজিকে তিনি রেসপেক্ট করতেন তার গুরু হিসাবে। তা সেই সিস্টার নিবেদিতা এখানে তার এই লেখায় স্বামীজি অ্যান্ড মাদার ওরশিপ, এই লেখার মধ্যে সিস্টার নিবেদিতা ইজ রিমেম্বারিং হাউ হার গুরু, হাউ হার গুরু এক্সপ্রেসড হিজ ফেথ ইন মাদারহুড, মাতৃত্ব। মা, মায়ের প্রতি বা মাতৃত্বের প্রতি স্বামীজির যে শ্রদ্ধা ছিল, যে ভালোবাসা ছিল, সেই ব্যাপারটা তিনি এই লেখার মধ্যে তিনি ফোকাস করেছেন। সেই লেখাটাই আমরা পড়ছি। তাহলে কনসেপ্ট অফ দি মাদার, আমরা মাদার বলতে বুঝি বায়োলজিক্যাল মাদার। বায়োলজিক্যাল মাদার অর্থাৎ আমাদের মা, আমাদের গর্ভধারিণী মা, যার কাছ থেকে আমরা পৃথিবীতে এসেছি, তিনি আমাদের বায়োলজিক্যাল মাদার। কিন্তু স্বামীজি বলছেন এই যে বায়োলজিক্যাল মাদার, এই মাদার আর স্বামীজির যে মাদার, দুটোকে এক করে ফেললে হবে না। স্বামীজির বক্তব্য মাদার হারসেলফ, যাকে বলে মাতৃত্ব, মাদারহুড, এটা একটা সিম্বল, এটা একটা এমবডিমেন্ট, এটা একটা সিম্বল। কিসের সিম্বল? অফ ডেডিকেশন, অফ সেলফলেসনেস, স্বার্থহীনতা, অফ লাভ, ভালোবাসা। এগুলো হচ্ছে মায়েদের একটা, মায়েদের ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য মাদারের। এবং শুধু তাই নয়, স্বামীজি এই যে মাদারহুড, এই মা, মাকে তিনি যে এত শ্রদ্ধা করতেন, তিনি রেসপেক্টেড দ্য মাদার। এখন এই হু ইজ দি মাদার, এখানে এ বা বি বা সি কোনো হিউম্যান মাদার নয়। বায়োলজিক্যাল মাদারের কথা স্বামীজি বলেননি। স্বামীজি বলেছেন মাদার মানে তার শক্তি, SHAKTI, শক্তি, শক্তি রূপিণী। সেই শক্তি রূপিণী মা, তিনি ফিমেল, ফিমেল জেন্ডার। তিনি হচ্ছেন এই জগৎ সৃষ্টির পেছনে মূল। তিনি পরিচালনা করছেন আমাদের এই পুরো জগৎ সংসার। এবং এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল কনসেপ্ট, যেটা এখানে ব্যাখ্যা করেছেন সিস্টার নিবেদিতা। তা আমাদের এখানে আমরা যেটা পড়ছি, সেখানে আমরা আগের দিন আমরা দেখো তোমাদের পেজ নাম্বার 8, টেক্সট বই খুলতে হবে, শুধু তাকিয়ে থাকলে চলবে না, বাঁদিক ডান দিক পেছন দিক এদিকে তাকালে চলবে না। ইউ শুড ওপেন ইউর টেক্সট বুক প্লিজ, পেজ নাম্বার 8, 8 পাতা। তোমরা শুধু উঠছো আর বসছো, অলওয়েজ ইউ আর ফিলিং আনইজি। আমি বুঝতে পারছি না, তোমাদের বেঞ্চগুলো কি আনকমফর্টেবল? ডু ইউ ফিল? তো হোয়াই আর ইউ সো রেস্টলেস, সো আনকমফর্টেবল? হোয়াই? আই কান্ট আন্ডারস্ট্যান্ড। বি কাম অ্যান্ড কোয়াইট। তোমরা একবার উঠছো, একবার বসছো, একবার বেরোচ্ছ, এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। যাই হোক, ভেরি গুড, টেক রেস্ট, বি সেটেলড মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, বি সেটেলড। ইয়েস, লেট আস কন্টিনিউ। তাহলে আমাদের আজকের আলোচনা পেজ নাম্বার 8, তোমরা বইয়ের পাতা খোলো। স্বামীজি এন্ড মাদার ওয়ারশিপ বা রিটেন বাই সিস্টার নিবেদিতা, তোমাদের টেক্সট বইতে আছে 8 পাতায়। দেখো পেজ নাম্বার 8, আমরা সেকেন্ড প্যারাগ্রাফটা পড়েছিলাম। একটু মাঝামাঝি জায়গায় এসো, সেকেন্ড প্যারাগ্রাফে 1 2 3 4 5, হ্যাঁ 5 নম্বর লাইনে এসো, লাইন নাম্বার 5। আমরা টেক্সট পড়তে পড়তে আমরা তার লিঙ্গুইস্টিক সাইড, তার যে লিঙ্গুইস্টিক অ্যাসপেক্ট, তার যে ভাষা, যে ব্যাকরণগত যে গ্রামাটিক্যাল যে অ্যাসপেক্ট গুলো, সেগুলোও আমরা কিন্তু আলোচনা করব। সুতরাং ইউ বি অ্যাটেন্টিভ, প্লিজ প্লিজ বি অ্যাটেন্টিভ। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল। সিস্টার নিবেদিতা এখানে স্মৃতিচারণ করে বলছেন তার গুরু স্বামীজি কখনো কাউকে কোনো দোষারোপ করতেন না।
বা কোনো কাউকে তিনি কোনো কৃতিত্বও দিতেন না, ভালো হলেও দিতেন না কৃতিত্ব, আর মন্দ হলেও তিনি দোষারোপ করতেন না, বা কাউকে কিছু তিনি বলতেনই না। এখানে ইংরেজিটা আছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট করা, এখানে ভার্ব করা আছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট ইজ এ ভার্ব। আবার অ্যাট্রিবিউট ইজ এ নাউন, নাউন হলে একই শব্দকে দুবার ব্যবহার করতে হচ্ছে। যখন অ্যাট্রিবিউট করা, যেটা ভার্ব ফর্ম, সেটা মানে হচ্ছে টু অ্যাপেন্ড, মানে টু টাই, টু গিভ, এটা অ্যাট্রিবিউট। আর যখন আমি এটাকে অ্যাজ নাউন ব্যবহার করব, সেই অ্যাট্রিবিউট মানে কোয়ালিফিকেশন অর অ্যাকমপ্লিশমেন্ট। কি বললাম? কোনো কোয়ালিফিকেশন অর অ্যাকমপ্লিশমেন্ট, কোনো গুণ, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। আর সেখান থেকে অ্যাট্রিবিউশন, এটা আরেকটা নাউন। দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল। আচ্ছা, বিফেল শব্দটা কি করে এলো? শব্দটা মূল, দ্য মেন, দ্য অরিজিনাল ওয়ার্ড ইজ BEFALL, বিফল। বিফল মিনস, লেখো, টু টেক প্লেস। লেখো, তোমাদের খাতায় লিখে রাখো, বিফল, BEFALL, বিফল মিনস টু টেক প্লেস। টু হ্যাপেন, HAPPEN, টু হ্যাপেন মানে কোনো কিছু ঘটনা ঘটা, টু হ্যাপেন, হ্যাপেন মানেও ঘটনা ঘটা। ওকে। আচ্ছা, এবার দেখো, তা বলছেন অন এ সার্টেন সোলেমন অকেশন, SOLEMN, সোলেম মানে সিরিয়াস, লেখো SOLEMN, সোলেম মানে সিরিয়াস। গ্রেভ, GRAVE, এর আর একটা সিনোনিম ওয়ার্ড, সিনোনিমাস ওয়ার্ড, সোলেম মিনস গ্রেভ অর সিরিয়াস। অকেশন, একটা বিশেষ, একটা গুরুগম্ভীর এক একটা সময়ে স্বামীজি এন্ট্রাস্টেড টু এ ডিসাইপল, ডিসাইপল মানে শিষ্য, তার এক শিষ্যের কাছে তিনি এন্ট্রাস্টেড এ ডিসাইপল এ প্রেয়ার টু হার। দেখো, এইচ অলওয়েজ ইন ক্যাপিটাল লেটার, এখানে হার, এই এইচ অলওয়েজ ইন ক্যাপিটাল লেটার, দ্যাট মিনস গডেস, মাদার। মা মাতৃরূপা, মানে মাতৃরূপিণী, যিনি মা, মাতৃরূপিণীকে তিনি এখানে অ্যাড্রেস করছেন অ্যাজ হার মাদার। তিনি বায়োলজিক্যাল মাদার নন, তিনি হচ্ছেন আমাদের ডিভাইন মাদার, ঐশ্বরিক, DIVINE। দেয়ার ইজ ডিভিনিটি ইন মাদারহুড। মাদারহুড অ্যান্ড ডিভিনিটি, ডিভিনিটি অ্যান্ড মাদারহুড আর সেম টু স্বামীজি। স্বামীজি এটা বিশ্বাস করতেন যে মাতৃত্বের মধ্যে একটা ডিভিনিটি আছে, একটা ঐশ্বরিক ব্যাপার আছে। এবং তিনি বিশ্বাস করতেন যে এভরি মাদার ইজ এ গডেস, উই ক্যান সি গডেস ইন এভরি মাদার। প্রত্যেক মায়ের মধ্যে আমরা একজন গডেসকে, দেবীকে দেখতে পাই, এবং দ্যাট ইজ কল্ড divinity, divine mother. This is a special, this is a special কি বলবো, attitude or concept of Swamiji about mother. আর এখানে সিস্টার নিবেদিতা is throwing light on such realization of স্বামীজি। স্বামীজির এই যে উপলব্ধি, এই উপলব্ধির ব্যাপারেই স্বামীজি এখানে আলোকপাত করছেন। নিবেদিতা, সিস্টার নিবেদিতা এখানে থ্রোয়িং লাইট, এবং তিনি বলছেন যে লাইক আদার চিলড্রেন, সরি, না না, ওটা হলো, হ্যাঁ, টু হার দ্যাট ইন হিজ ওন লাইফ হ্যাড অ্যাক্টেড অ্যাজ এ ভেরিটেবল চার্ম। উনি বলছেন যে প্রেয়ার, প্রেয়ার টু মাদার হ্যাড এ ম্যাজিক্যাল এফেক্ট। উনি বলছেন মায়ের কাছে, মায়ের কাছে যে প্রেয়ার, যে প্রার্থনা যে করা হচ্ছে, এই ব্যাপারটা প্রেয়ার টু মাদার, এটা বলছে ইট ইজ চার্মিং, ইট ইজ চার্মিং, ফ্যান্টাস্টিক, বিউটিফুল। শব্দটা ব্যবহার করেছে, দেখো, ভেরিটেবল, লিখে দাও শব্দটা, VERITABLE, ভেরিটেবল মানে পারফেক্ট, লেখো পারফেক্ট, অর লেখো ট্রু, TRUE, ভেরিটেবল অর পারফেক্ট মানে ট্রু। হ্যাঁ, এটা মানে হচ্ছে ভেরিটেবল চার্ম। হুম, দ্য প্রেয়ার was considered
by Swamiji as a veritable charm. কেন না তিনি স্বীকার করেছেন যে whenever he offered prayer to mother, যখনই তিনি মায়ের কাছে তিনি কোনো প্রেয়ার জানাতেন, it acted it acted magically on his mind, on his heart and on his soul. তার আত্মা, তার হৃদয়ে, মনের ওপরে একটা অদ্ভুত একটা ক্রীড়া করত, একটা কাজ করত। সেটাই হচ্ছে দ্য চার্ম অফ অফারিং প্রেয়ার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি যা বলছি তোমরা বুঝতে পারছো তো? হ্যালো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? আমরা এখানে নিবেদিতা যেটা বলছেন, সিস্টার নিবেদিতা যা বলছেন, সেটা আমি যেরকম ভাবে বলছি, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? প্লিজ রেজ ইউর হ্যান্ডস, রেজ ইউর হ্যান্ডস। তোমরা হাত তোলো, একটু বলো হ্যাঁ বুঝতে পারছো, একটু বলো হ্যালো। কই? Actually, Nivedita is explaining the attitude of Swamiji to motherhood. এটাই এই গল্পের, মানে গল্প নয়, এটা এটা একটা এসে, এটা তার মধ্যে তিনি এটা মেমোয়ার বলতে পারো, MEMOIR, মেমোয়ার। ঠিক আছে, বেশ। And mind, he added suddenly, turning with what was almost fierceness upon the receiver. এবং মাঝে মাঝে তিনি যাকে কথা বলতেন, যার সঙ্গে সঙ্গে তিনি বলে উঠতেন মাঝে মাঝে ফিয়ার্সনেস, মানে উইথ ফোর্স, ফোর্সফুলি বলতেন। অ্যান্ড মাইন্ড, মেক হার লিসেন টু ইউ, মানে ইউ উড প্রে ইন সাচ এ ওয়ে, তুমি এমন ভাবে তোমার প্রেয়ার, তোমার প্রার্থনা এমন ভাবে তুমি নিবেদন করবে, উচ্চারণ করবে, যাতে মা, আওয়ার মাদার লিসেন্স টু ইউ, আমাদের মা তোমার কথা শুনবেন, তোমার প্রেয়ার তিনি কান পেতে শুনবেন। তার মানে এখানে বলছে স্বামীজি বিশ্বাস করতেন যে ইউ শুড বি সিনসিয়ার, you should be sincere and serious while offering prayer to your mother. শুধুমাত্র ওটা মেকানিক্যাল প্রেয়ারিং, মেকানিক্যাল প্রেয়ার হবে না। মেকানিক্যাল প্রেয়ার উড বি লাইফলেস, ইউজলেস, ওয়ার্থলেস। ইউ শুড নট বি মেকানিক্যাল, বাট ইউ শুড বি হোল হার্টেড, ইউ শুড বি সিনসিয়ার, ইউ শুড বি হার্টি। তোমাকে হৃদয় দিয়ে, মন দিয়ে তোমাকে প্রেয়ার জানাতে হবে। আর কাছে? টু দা মাদার। তিনি বলতেন মেক হার লিসেন টু ইউ when you say it, যখন তুমি সেটা বলছো। none of that clinging to mother, remember, every now and then he would break out with some new fragment of description. নিবেদিতা বলছেন যে এভরি নাও অ্যান্ড দেন, এই নাও অ্যান্ড দেন এটা একটা ইংলিশ ফ্রেজ, নাও অ্যান্ড দেন, ইংলিশ ফ্রেজ। নাও অ্যান্ড দেন মানে ফ্রিকোয়েন্টলি, লিখে রাখো, ফ্রিকোয়েন্টলি, FREQUENTLY, ফ্রিকোয়েন্টলি। আরে আবার এই ওঠা বসা কেন করছে বুঝতে পারছি না তো, কি ব্যাপার? স্টুডেন্টস এত মানে আনকমফোর্টেবল, কি উঠছে বসছে, উঠছে কে জানে। যাই হোক, এভরি নাও অ্যান্ড দেন, নাও অ্যান্ড দেন মানে ফ্রিকোয়েন্টলি, হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন। মানে স্বামীজি মাঝে মাঝেই নতুন নতুন কোনো কথা, নতুন নতুন কোনো বক্তব্য রাখতেন। কিরকম? দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, মাঝে মাঝে তিনি আশীর্বাদ যখন করতেন, হি রেজড হিজ রাইট হ্যান্ড, তখন তিনি তার ডান হাত, দক্ষিণ হস্ত তিনি উত্তোলন করতেন, ডান হাতটা তুলে তিনি আশীর্বাদ করতেন। আর দা দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, না তিনি ডেসক্রিপশনটা এরকম বলছে যে মায়ের, সরি এটা রেফার্স টু মাদার, মায়ের যখন ডান হাত, ডান হাতটা যে উঠে আছে, ইট ইজ এ সিম্বল অফ ব্লেসিং স্টান্স, ওটার মানে হচ্ছে একটা আশীর্বাদ করছে। আর হার লেফট হ্যান্ড হোল্ডিং দ্য সোর্ড, আর তার বাম হস্তে রয়েছে কি? অসি, অসি মানে তরবারি, SWORD, ওটার মানে কি? হার কার্স ইজ ব্লেসিং। সেখানে তিনি বলছেন স্বামীজির মতে এই যে তিনি বাঁ হাতে তিনি যে সোর্ডটা ধরে রয়েছেন, ওটা একটা প্রতীক, ইট ইজ এ সিম্বল। সিম্বল অফ হোয়াট যেন মনে হচ্ছে ওটা একটা তরবারি ধরে রয়েছেন, এই তরবারিটা ধরা মানে মনে হচ্ছে শি ইজ কার্সিং, বাট অ্যাকচুয়ালি ইট ইজ এ ব্লেসিং।
ওই সোর্ডটা ধরা রয়েছে কেন? না, টু কিল দ্য ইভিল, যা কিছু ইভিল তাকে কিল করার জন্য। ইয়েস, নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবন। হ্যাঁ, ইউ আর লেট in joining our virtual class. I don't know why, but please be calm and quiet. And we are discussing our sister Nivedita's thoughts, তার ভাবনা চিন্তা on Swamiji and Swamiji's concept of motherhood. তোমাদের টেক্সট বইতে আছে পেজ নাম্বার 8, তোমরা খুলে দেখো। প্লিজ ওপেন ইউর বুক, পেজ নাম্বার 8 তোমাদের টেক্সট বইতে দেখো, 8 পাতায় তোমরা খুলো। সেখানে বলা হচ্ছে যে দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, তা বলছে মায়ের ডান হাত, এটা একটা টেরর, এটা একটা ভয়ার্থ ছবি, একটা টেরিবল ফর্ম। ডান হাতটা তোলা আছে সেটা ব্লেসিং, কিন্তু বাঁ হাতে একটা সোর্ড ধরা আছে, একটা তরবারি। আমরা মনে করতে পারি হাতে তরবারি মানে ইট ইন্ডিকেটস ক্রুয়েলটি। হ্যাঁ, হতে পারে। ইট ইন্ডিকেটস ফোর্স, পাওয়ার। তার মানে দ্য মাদার, একদিকে মাদার গুড, আবার একদিকে মাদার ইভিল। তার মানেটা হচ্ছে এখানে স্বামীজি যেটা ভাবতেন, যে এই যে ইভিল, এই যে তার ক্রুয়েল রূপ, তার হাতে একটা তরবারি, বাঁ হাতে, বাম হস্তে, মায়ের হাতে। মা বলতে এখানে বুঝতেই পারছো মূর্তি কথা বলছেন, একটা ইমেজ। সেটা কিন্তু বলছে যে এই আর কার্স ইজ এ ব্লেসিং, তার এই যে রূপটা, এটা কিন্তু একটা আশীর্বাদের ছবি। তার মানে আমার মনে হচ্ছে যেটা স্বামীজি বলতে চাইছেন, যে মাদার উইথ দ্যাট সোর্ড, মাদার with the sword in right hand is likely to kill whatever is bad, whatever is evil, whatever is dirty on earth. অর্থাৎ যা কিছু অশুভ, যা কিছু নোংরা, হ্যাঁ, সেগুলোকে তিনি বিনাশ করতে চাইছেন। সেই জন্যেই তার হাতে সোর্ড। এটা কখনো কার্স নয়, ইট ইজ এ ব্লেসিং অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ। ইউ শুড আন্ডারস্ট্যান্ড। আস্তে আস্তে, স্লোলি, আমি খুব আস্তে আস্তে পড়ছি, এটা বুঝবার চেষ্টা করো, কারণ ইট ইজ এ হেভি রাইটিং। হেভি রাইটিং মানে এটা একটু ভারী। দ্য রাইটিং ইজ ওয়েটি, এটা একটু ওজনদার লেখা। আমরা তার সঙ্গে সঙ্গে আমরা তার লিঙ্গুইস্টিক অ্যাসপেক্ট গুলোও আমরা একটু পড়বার চেষ্টা করছি। আর কার্স ইজ ব্লেসিং উড বি দ্য সাডেন এক্সক্লামেশন দ্যাট এন্ডেড এ লং রিভেরি। এই রিভেরি শব্দটা আমাদের কাছে নতুন শব্দ। ডু ইউ নো দ্য মিনিং অফ রিভেরি? এনিওয়ান from two schools joining the today? দুটো স্কুল জয়েন করেছো। ডু ইউ নো দ্য মিনিং অফ রিভেরি? দেখো দেয়া আছে তোমাদের টেক্সটে, REVERIE। বলতে পারবে এনিওয়ান? তোমরা টেক্সট করতে পারো। মাইক্রোফোন থাকলে আমি দেখতে পাচ্ছি ওটাকে মিউট করা আছে, আনমিউট করতে হবে সিস্টেমে, নইলে আমি শুনতে পাবো না মনে হচ্ছে। টেক্সটও করতে পারো, অসুবিধে নেই, আমি বুঝতে পারবো। হোয়াট ইজ দ্য মিনিং অফ রিভেরি? আচ্ছা, তোমরা যদি না জানো তাহলে আমি বলছি, লিখে নাও। রিভেরি মানে হচ্ছে, লেখো ডে ড্রিম, ডে হাইফেন ড্রিম, মানে দিবা স্বপ্ন। ডে ড্রিম, DAY, ড্রিম, DREAM, রিভেরি। ইট ইস এ গুড ওয়ার্ড, রিভেরি, দিবা স্বপ্ন। On or becoming half lyric in the intensity of his feeling. ইন্টেন্সিটি শব্দটা লেখো। ইন্টেন্সিটি ইজ এ নাউন ওয়ার্ড, ITY অ্যাড করা আছে, তার মানে এটা নাউন ওয়ার্ড। ইন্টেন্সিটি, এর অ্যাডজেক্টিভ কি হবে? এনিওয়ান? ইন্টেন্স, তাই তো। এর ভার্ব কি হবে? ভার্ব ফর্ম কেউ বলতে পারবে? তোমরা টেক্সট করতে পারো, তোমরা টেক্সট করতে পারো, উইমা টেক্সট। ইন্টেন্সিটি থেকে ইন্টেন্সটা অ্যাডজেক্টিভ, ইন্টেন্সিটিটা নাউন, ভার্ব হবে ইন্টেন্সিফাই। ইন্টেন্সিফাই লেখো, IN
TENSIFY, ইন্টেন্সিফাই। আর অ্যাডভার্ব কি হবে? ইন্টেন্সলি, INTENSELY, ইন্টেন্সলি। আচ্ছা, ফিলিং কি? না, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ হার ওন। এই হার্ট রেফার্স টু, দেখো, HER, এই H ইজ ইন দ্য ক্যাপিটাল লেটার, তাই না? হ্যাঁ, এই যে হার রেফার্স টু মাদার, দ্য ডিভাইন মাদার, ডিভাইন মাদার, মানে ডিপ ইন দ্য হার্টস অফ হার ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী। তার মানে মা কালী, আমরা যেটাকে মা কালী বলি, সে মা কালীকে উনি এখানে ভাবছেন মা হিসেবে। আমরা যে কালী মূর্তি দেখি, তিনি জিভটা বের করে আছেন, সেটা রেড, একদম ব্লাডি, লাল, সেটা আমরা দেখতে পাই। ডান হাত দিয়ে তিনি ব্লেসিং করছেন, বাঁ হাতে তার খড়গ, অর্থাৎ তরবারি এবং অন্য অস্ত্র ধরা আছে, একটা মুন্ডমালা ধরা আছে। এই যে রূপটা, এই যে তার ব্ল্যাক কালার, এই যে তার রূপটা, এই রূপটা হচ্ছে ইজ অ্যান ইমেজ। এটাকে উনি মা বলে ভাবছেন। স্বামীজি অ্যাকচুয়ালি, তোমাদের একটু বলি, তোমরা অনেক এখন অনেক সময় আছে বুঝবার, একটু বলি। স্বামীজি ওয়াজ এ ডিভোটি টু মাদার কালী। আমরা জানতে পেরেছি উনি যখন শ্রীনগরে ছিলেন, ডাল লেকে, ডাল লেকে নৌকোয় বসে, শিকারায় বসে, উনি রাত্রির বেলায় একা একা তিনি এই গডেস কালীকে নিয়ে তিনি একটা কবিতা লিখলেন। তার নাম হচ্ছে দ্য গডেস কালী, মাদার কালী, মাতৃরূপা কালী। তাকে নিয়ে তিনি কবিতা লিখেছিলেন যখন উনি কাশ্মীরে, মানে শ্রীনগরে এক ঠান্ডার রাতে, যখন তিনি শিকারায় ছিলেন ডাল লেকে, সেই সময় তিনি এই কবিতা লিখেছিলেন। মানে সেখানে তিনি বলছেন যে তার কাছে মনে হয়েছে তিনি যেন ভিজুয়ালাইজ করছিলেন, তিনি নিজের চোখে দেখতে পাচ্ছিলেন যে মাকে, সেই মা হচ্ছে কালী। এ মা মানে আমাদের বায়োলজিক্যাল মাদার নয়, আমার মা, তোমার মা, তোমার মা, তোমার মাতে নয়, সে গর্ভধারিণী মা নন। এ মা হচ্ছেন শক্তি রূপিণী। উনি SHAKTI। এটা তো সিরিয়াস ভাবনা, আমি বললাম হালকা করে, এটা আরো বোঝার ব্যাপার আছে। তোমরা আর একটু বড় হয়ে, ম্যাচিউর হয়ে, ইউ ক্যান পারসিভ দ্য ম্যাটার, ব্যাপারটা বুঝতে পারবে। আমি এমনি বললাম, অ্যাকচুয়ালি স্বামীজি ওয়াজ এ ডিভোটি, ওয়াজ এ, কি বলবো, ওয়াজ অ্যান ওয়ার্শিপার অফ, ওয়ার্শিপার অফ কালী মা, কালী দা মাদার। সেই জন্য তিনি এখানে বলছেন আহ, যে ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী। নাইফ মানে হাতে যে অস্ত্রটা আছে কালীর হাতে, এটা ব্লাড রেড, মানে টকটকে লাল, রক্তের মতো লাল। Worshippers of the mother are they from their birth, in her incarnation of the soul. খুব হাই থট। এখানে স্বামীজি বলছেন worshippers of the mother, এই মায়ের যারা পূজারী, পূজারী মানে সে অর্থে এই ফুল বেলপাতা দিয়ে লাল মানে বস্ত্র পরে, পট্ট বস্ত্র পরে বসে পূজা করা, সেটা বলছেন না। worshippers of the mother মানে যারা, যারা যারা লাভার্স অফ দি মাদার, যারা মাকে, যারা পূজা করেন মনে মনে, ইন দ্য হার্ট অফ হার্টস। আর দে ফ্রম দ্যার বার্থ, তারা তাদের জন্মলগ্ন থেকেই তারা মাকে, তারা এই রূপেই তারা দেখেন, এই রূপে তারা পূজা করেন, এই রূপেই তারা মার কাছে তারা প্রার্থনা জানান। প্রার্থনা কেন? ফর দ্য গুড অফ দ্য ইউনিভার্স, ফর কসমিক ওয়েলবিং, এই মহাজগতের সুখ শান্তির জন্য। ইন হার ইনকারনেশন অফ দ্য সোল, ওই যে হাতে তরবারিটা, ওই যে হাতে খড়গটা, এই খড়গটা হচ্ছে ইনকারনেশন। ইনকারনেশনের বাংলা শব্দ হচ্ছে অবতার, অবতার বা অবতার, AVTAR। এটাকে আর একটা ইংলিশ ওয়ার্ড আমরা বলতে পারি এমবডিমেন্ট, EMBODIMENT, এমবডিমেন্ট। এমবডিমেন্ট মানে হচ্ছে এইরকম একটা ব্যাপার, ইনকারনেশন অফ দ্য সোল।
from him was gathered in such moments as these almost every line and syllable. এখানে from him বলতে কাকে? তুমি তোমার টেক্সট বইতে দেখো, from him বলতে স্বামীজির কাছে। নিবেদিতা বলছেন স্বামীজির কাছ থেকে was gathered, আমরা সংগ্রহ করতাম, in such moments, এইসব মুহূর্তগুলোতে, almost every line and syllable of a certain short psalm, PSALM, এই শব্দটা উচ্চারণ সাম, পি, পি কিন্তু ইজ সাইলেন্ট, পি এর উচ্চারণটা এখানে সাইলেন্ট, চাপা পড়ে থাকছে, ওকে, উচ্চারণটা হচ্ছে সাম, PSALM, ইট ইজ এ রিলিজিয়াস টার্ম, ওকে, PSALM, ইট ইজ এ রিলিজিয়াস টার্ম, এটা একটা আধ্যাত্মিক শব্দ, স্পিরিচুয়াল শব্দ, স্পিরিচুয়াল ওয়ার্ড, PSALM। সাম মানে হচ্ছে একটা স্তোত্র, একটা চ্যান্টিং স্তোত্র, হ্যাঁ ওকে, হ্যাঁ, PSALM, সাম। তা দেখো, তা বলছে যে ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড ইন সাচ মোমেন্টস, এই সময়ে মানে স্বামীজি যখন মায়ের এই রূপটাকে ব্যাখ্যা করতেন, তখন তার মুখ দিয়ে উচ্চারিত হতো নানান রকম স্তোত্র, নানা রকমের মন্ত্র, কল্ড দ্য ভয়েস অফ দ্য মাদার, এবং সেইটাকে সিস্টার নিবেদিতা বলছেন দ্য ভয়েস অফ দ্য মাদার, বলছেন মায়ের ভয়েস, মায়ের কণ্ঠস্বর, হুইচ আই রোট অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম, যা আমি এই ভয়েস অফ দ্য মাদার, এই মাকে নিয়ে, মায়ের যে ভয়েস, এটা আমি ওনার মুখ দিয়ে আমি শুনতে পেতাম, এবং সেটা হচ্ছে, বলছে যে তার মুখ দিয়ে নানা রকমের স্তোত্র, নানা রকমের মন্ত্র তিনি উচ্চারণ করতেন, এবং সেটা যেন আমরা শিখতে পেতাম, গ্যাদার করতাম। হ্যাঁ, তাহলে এখানে অনেকগুলো শব্দ, যেমন সিলেবল, এই সিলেবল শব্দটা দেখো, এটা লিঙ্গুইস্টিক আসপেক্ট, সিলেবল ইজ এ নাউন, ভার্ব ফর্ম হবে সিলেবিফাই, SYLLABIFY, সিলেবিফাই, ইট ইজ এ ভার্ব ফর্ম। আচ্ছা, আবার দেখো, এটাকে সিলেবিফাইটাকে যদি আবার আমি নাউন ফর্মেও তৈরি করতে পারি, তার মানে সিলেবিফিকেশন, সিলেবিফিকেশন, সিলেবিফিকেশন মানে হচ্ছে টু, টু, কি বলবো, টু ডিভাইড, সরি, টু, হ্যাঁ, টু মেক ডিফারেন্ট, মানে টু আর্টিকুলেট ডিফারেন্ট পার্টস অফ এ ওয়ার্ড, হ্যাঁ, অ্যাজ পার সিলেবলস, সিলেবল হিসেবে আমরা একটা একটা শব্দের যখন আমরা অংশগুলোকে যখন উচ্চারণ করব, সেগুলোকে এক একটা পার্টিকুলার সিলেবল, এই যে সিলেবল ভাগ করে রেখার যে পদ্ধতি, এটাকে বলা হয় সিলেবিফিকেশন। তাহলে সেই বলছেন যে পাবলিশড অ্যাবাউট আই, হুইচ আই রোট অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম, আই ওরশিপ দ্য টেরিবল, এটা খুব ইম্পর্টেন্ট কথা, দ্য টেরিবল। আমি নিমপিট রামকৃষ্ণ বিদ্যা ভবনের স্টুডেন্টদেরকে আই রিকোয়েস্ট টু মার্ক দিস ভেরি ওয়ার্ড টেরিবল। টেরিবল শব্দটা মানে হরিবল, ফিয়ার্স লুকিং, মানে ফিয়ারফুল, একটা ভয়ানক, হরিবল লুকিং। এই টেরিবল রূপ হচ্ছে কার? না মায়ের, মায়ের মানে মা কালী। এই টেরিবল রূপটাই হচ্ছে অ্যাকর্ডিং টু স্বামীজি ইজ দ্য ফ্যান্টাস্টিক লুক অফ কালী, মা কালী, গডেস কালী, এবং এটাকে উনি অনেক অনার করতেন, আমাদের স্বামীজি অনেক অনার করতেন। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, অ্যান্ড ওয়ান্স তিনি বললেন, ইট ইজ এ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ। তিনি বলতেন এটা সবসময়তে আমরা ঠিক করি না, ভুল কথা বলি, দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ। প্লেজার মানে হচ্ছে আনন্দ, আনন্দটাই যে মানুষের মূল, পুরুষদের তা নয়। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেইন, লেট আস ওরশিপ দ্য টেরর ফর ইটস ওন সেক। মানে উনি এখানে বলছেন, সিস্টার নিবেদিতা, যে স্বামীজি বলছেন যে লেট আস ওরশিপ দ্য টেরর, whatever is terror is not actually terrible. A terror বলছে is a mark of something which means destruction of the evil. Destruction of the evil means terror. সুতরাং মা কালী, যে গডেস কালীর মূর্তিটাই তা হচ্ছে টেরিফিক, হ্যাঁ, সেটা হচ্ছে টেরর ইনডিউসিং, হরিবল। সেটা দেখে হয়তো আমরা ভয় পাই, অত বড় লাল জিভ বের করা, গায়ের রং কালো, হাতে রক্ত মাখা, ওদিকে নরমুণ্ড, হাতে অস্ত্র, এক হাতে তার
কি বলে তরবারি বা তার খড়গ, হ্যাঁ, এগুলো বলছে টেরিবল তার রূপ। আর তিনি যখন এইভাবে নাচছেন, তার ড্যান্সিং, তার যে মোড, ড্যান্সিং মুড, যখন তিনি ওইভাবে ড্যান্স করছেন, এটা হচ্ছে মার্ক অফ ডিস্ট্রাকশন অফ হোয়াট এভার ইজ ব্যাড, হোয়াট এভার ইজ কি বলবো ইভিল। সুতরাং এই টেরিবল ইজ নট অ্যাকচুয়ালি টেরিবল। স্বামীজি এটা দৃষ্টিভঙ্গি অ্যাবাউট মাদার কালী। এটা আমরা কার কাছ থেকে জানতে পারছি? স্টুডেন্টদের বলছি, এটা আমরা কার কাছ থেকে জানতে পারছি? ফ্রম সিস্টার নিবেদিতা মার্গারেট এলিজাবেথ নোবেল, একজন আইরিশ লেডি। তিনি লিখেছেন তোমাদের গল্পটা, গল্প বলছি না, এই প্রবন্ধটা লিখেছেন। তার স্মৃতিচারণ অ্যাকচুয়ালি, ইটস এ মেমোয়ার, MEMOIR, এটা একটা মেমোয়ার। থ্যাংক ইউ, your time is up, our class is over, let us wait for our next class in the next week. Okay, thank you.